হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকের হলো বছরের শেষ, মানে আজকের হলো 31 ডিসেম্বর। তো এই পুরো বছরটা জুড়ে যেমন খারাপ সময় গেছে, তো আশা করছি আজকের দিনটা সেই খারাপ সময়ের শেষ দিন। তো আগামীকাল থেকে নতুন বছর শুরু হচ্ছে, 2021 শুরু হচ্ছে। তো আমার তরফ থেকে আপনাদের জানাই নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। আশা করছি আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকের আমি যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা খুবই ছোট্ট একটা ভিডিও, মেকওভারের ভিডিও। আমাদের ঠাকুর ঘরের অবস্থাটা ভীষণই খারাপ ছিল, তো ভাবলাম আজকে ঠাকুর ঘরটাকে একটু নতুন করে সাজাই। আমি আমার মতো করে করেছি, কোনো কিছু কিনিনি, জিরো বাজেটে করেছি অ্যাকচুয়ালি। কিছুদিন আগে আমি আর অভিজিৎ দুজনে একসাথেই, যেহেতু একই প্রফেশনে আছি, তো একটা ওয়াল পেন্টিংয়ের অর্ডার পেয়েছিলাম। তো সেখান থেকেই কিছু কালার বেঁচেছিল, তো সেই কালার দিয়েই আমি ঠাকুরঘরটা ডেকোরেট করেছি। কালার করেছি, কিছু ওয়াল পেন্টিং করেছি, এমনি ফ্রি হ্যান্ড, তেমন কিছু না। তো সেগুলোই আপনাদের সামনে আজকের তুলে ধরছি, শেয়ার করছি। তো খুব ছোট্ট একটা ভিডিও, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন। আর এই হলো আমার ঠাকুরঘরের অবস্থা। মানে ঠাকুরঘরে কালার করার আগে ঠাকুরঘরের অবস্থাটা এমনই ছিল। অ্যাকচুয়ালি এইরকম এতটা খারাপ অবস্থায় ছিল না। আমি ঠাকুরগুলোকে সরাচ্ছিলাম, মানে যেহেতু এটা কালার করব, পুরোটা পরিষ্কার করতে হবে ঠাকুরঘরকে, তো তাই জন্য ঠাকুরগুলোকে আমি অন্য জায়গায় শিফট করছিলাম। তো করতে করতে হঠাৎ মাঝখানে আমার মনে পড়লো যে আরে আমার তো ভিডিও করা হয়নি, তাহলে আমি আগের পজিশনটা, আগের পরিমাণে অবস্থাটা দেখাবো কী করে, কেমন ঠাকুরঘর ছিল। তো তাই জন্য মাঝখানটাতে ওটা কাজটাকে থামিয়ে আবার তুলেছি বলে এরকম অবস্থা হয়েছে। না হলে এতটাও খারাপ অবস্থা ছিল না, ঠাকুরগুলো ভালো করেই গোছানো ছিল। আর ঠাকুরগুলো অন্য জায়গায় শিফট করার পর ঠাকুরঘরটা পুরো খালি হয়ে গেছে। এখন আমি যে সমস্ত নোংরা ধুলো ফুল টুল সব কিছু রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে কালার স্টার্ট করব। একেবারে কালার কমপ্লিট করে আমি আপনাদের সামনে আসছি। আর এখানে কালার ব্রাশ রোলার সবই রেডি আছে, তো এখন কালারটা স্টার্ট করব। তো কালার আমার কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর ঘরে সব কিছু রাখাও হয়ে গেছে, মানে ঠাকুরগুলোকে আবার আগের পজিশনে রাখা হয়ে গেছে পরিষ্কার করে। আর পুরো ঠাকুর ঘরও ক্লিন করে দিয়েছি, তো এখন শুধু আপনাদের দেখানোর অপেক্ষা। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে যখন আমি কালার করব বা পেন্টিং করব সেই সময় ভিডিওটা করব, কিন্তু আমি আমার ট্রাইপডটা শ্বশুরবাড়িতে ফেলে এসেছি। এটাই হয়, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি যাতায়াত করলে রেগুলারলি এটাই প্রবলেম হয়, একবার কোনো জিনিস এখানে ফেলে যাই, কোনো জিনিস ওখানে ফেলে যাই, তো এরকমই হয়। তো আমি 4টে দেওয়ালের মধ্যে 2টো দেওয়াল একদম লাইট গ্রিনে করেছি, এই 2টো দেওয়াল। আর এটার মধ্যে লোটাসের একটা মোটিভ দিয়েছি, খুব সিম্পলের ওপর দিয়ে করেছি। অ্যাকচুয়ালি এটা আমি বুধবার দুপুর থেকে স্টার্ট করেছিলাম পরিষ্কার করা, কালার করা। তো বৃহস্পতিবার সকালবেলা আমাকে এটাকে শেষ করতেই হতো, কেন কি বৃহস্পতিবার মা পুজো করবে, মা লক্ষ্মীকে অন্য কোথাও রাখবে না, ঠাকুর ঘরে মধ্যে দিয়েই মা পুজো করবে। তো তাই জন্য কিছু একটা করে আমাকে এটা শেষ করতেই হবে। তো একদম ফাঁকা ফাঁকা রাখলে কেমন একটা বাজে লাগছিল, তো তাই জন্য আমি খুব সিম্পলের ওপর দিয়ে একটু পেন্টিং করেছি। কেমন লাগছে একটু বলবেন। আর আরেকটা সাইড, দেয়ালের এই সাইডটা আমি ইয়েলো করেছি, আর ওখানে একটু কিছু লাল লাল কালার দেখা যাচ্ছে, ওটা ঠাকুরমশাই লক্ষ্মী পুজোর সময় কিছু স্বস্তিক এঁকেছিল, কিছু যা করে আর কি ওইসব করেছিল, তো সেগুলো উঠছে না। আমি অনেক ট্রাই করেছি, অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে, ওই জায়গাটাতে একটু প্রাইমার বা হোয়াইট কালার দিয়ে একবার কোট করে দিয়ে তারপরে যদি কালারটা করতাম তাহলে কালারটা থাকতো, মানে ওটা ঢেকে যেত আর কি, কালারটা আরও ভালো হতো। বোকামো হয়ে গেছে, ওখানটা কিছু করার নেই, হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো অতটাও খারাপ লাগছে না দেখতে, দেখলাম। আর ওর পাশের দেয়ালটাতে টোটালটা রেড করেছি, আর রেডের ওপরে একটু প্রদীপের একটা মোটিভ দিয়েছি, জাস্ট
তেমন খুব একটা সুন্দরও হয়নি, জাস্ট এমনি ভালো মোটামুটি। ওটা ভেবেছিলাম যে পুরো দেওয়ালটা গোটাটা দিয়ে একটা প্রদীপ দিয়ে দেব আর একটু ডিজাইন করে দেবো, কিন্তু অতটা টাইম পাইনি করার। অল্প সময়ের মধ্যে যেটুকু পেয়েছি সময় হাতে, সেটুকুর মধ্যেই অল্প কিছুর মধ্যে একটু সুন্দর যাতে দেখতে লাগে সেটাই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি পুরো 4টে দেওয়াল এরকম 3 রকম কালার হয়েছে, কারণ কোনো কালারটাই আমার মানে বেশি বেশি ছিল না, অল্প অল্প ছিল, তো তাই জন্য কালারটা এরকম এতগুলো হয়েছে। তো দেখলাম অতটাও খারাপ লাগছে না দেখতে, ভালোই লাগছে। তো আপনাদের কেমন লাগছে দেখে সেটা বলুন। আর এখানে এই যে আমার ঠাকুরগুলো সব সাজানো হয়ে গেছে। এই যে আমার গোপাল বসে আছে, আর গোপালের পাশেই আছে কৃষ্ণ, আর ওই কর্নারে আছে জগন্নাথ দেব, যেটা দেখা যাচ্ছে না, পাশে সরস্বতী, তারপরে গণেশ, তারপরে লক্ষ্মীনারায়ণ আছে। আর এপাশের লক্ষ্মীনারায়ণের সামনে দেখাই যাচ্ছে না, ফুলে ঢাকা পড়েছে, এটা হচ্ছে রাধা গোবিন্দ আছে। খুবই ছোট্ট একটা মূর্তি। এটা আমাকে অভিজিৎ দিয়েছিল বিয়ের আগে, ও মায়াপুর ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে আমাকে ওটা এনে দিয়েছিল। আর তারপরে তো আছে শিব শক্তি, শিব দুর্গা, আর এটা আমার শিবলিঙ্গ। আর ওখানে আছে মা সন্তোষীর পিকচার। আমি সন্তোষী পুজো করতাম একটা টাইমে, বিয়ের আগে থেকে স্টার্ট করেছিলাম, বিয়ের কিছুদিন পর থেকে বন্ধ করে দিয়েছি, মানে শেষ হয়ে গেছে আর কি, উদযাপন করে দিয়েছি, তো এই জন্য ওটা ওখানে রাখা আছে। আর ঘরটার অবস্থা এই রকম হয়েছে কেন কি, এখন আর সন্তোষী মায়ের পুজো করা হয় না, তো ওটার মধ্যে তো এখন ছুতে নেই ঘরটা, ওই জন্য ঘরের মধ্যে জল টল কিছু দিতে নেই বললে ঘরটা ওরকম শুকনো হয়ে আছে আর কি। তো এখানে সন্ধে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, কারণ আমি এটা সন্ধ্যাবেলায় শ্যুট করেছি, তার আগে আমি টাইম পাইনি একদম করার। তো ওভারঅল এই ছোটোখাটো অল্প একটু মেকওভার করেছি, খুব তাড়াহুড়ো করে করেছি। তো এই অল্প সময়ের মধ্যে, অল্প বাজেটের মধ্যে আমার এই মেকওভারটা আপনাদের কেমন লেগেছে একটু বলবেন। মেকওভার বলতে কালারই করেছি, আর তো তেমন কিছু অ্যাড করিনি, তো কেমন লাগছে একটু বলবেন। যদি কারোর আমার এই ওয়াল পেন্টিং বা এই আজকের মেকওভার যদি কারোর ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। টাটা।